আসে। পরে নাসিম ভাই তাকে বাড়িতে ডেকে ওয়ার্নিং দিয়ে বাহির করে দেয় ইকবালকে। এখন আর নাসিম ভাইয়ের কাছে সে যেতে পারে না। ইকবাল এটি 3 থেকে 4 মাস যাবৎ হয়েছে এই সত্যি ঘটনা। ইকবালের একটি বাস্তব হাস্যকর একটি ঘটনা বলি। আমরা কিছু দিন আগে মাদারীপুর গিয়েছিলাম নাসিম ভাইয়ের সাথে। আমাদের সাথে ইকবালও ছিল গাড়িতে। মাদারীপুর যাব একটি মিটিংয়ে। নাসিম ভাই মিটিংয়ে ছিল যখন গাড়ি মাদারীপুর একটু সামনে মোড়ে গেল গাড়ি। তখন নাসিম ভাইয়ের গাড়িতে কিছু দুষ্কৃতী মানুষ হামলা চালানোর চেষ্টা করে নাসিম ভাইয়ের গাড়িতে। আসলে এটি হয়েছিল ভুল বোঝাবুঝির মধ্যে। অন্য একজনের গাড়ি মনে করে নাসিম ভাইয়ের গাড়ি আটকে দিয়ে বসে থাকে তারা। আর ইকবাল নাসিম ভাইয়ের গাড়ির ভিতরে থেকে বাহির হইয়া এবং নাসিম ভাইয়ের গাড়ির ফেলে দিয়ে ইকবাল সে নিজে আল্লাগো বললে এমন এক দৌড় দিয়ে চলে গেছে একা একা নিজের জান বাঁচানোর জন্য। আমি তো দেখে হতবাক, কি করলো এটা ইকবাল? এই নারীর দালাল ইকবাল, তুই নাসিম ভাইয়ের সাথে কেন থাকোস? বাটপার চিটার ইকবাল, মানুষের কাছে নাসিম ভাইয়ের নাম বিক্রি করে চলছ তুই। আজকে যদি নাসিম ভাইয়ের কিছু হয়ে যেত, আল্লাহ না করুক, এই তুই বলে বেরাস যে আমি। ইকবাল বাহাউদ্দিন নাসিমের ইকবাল, এই হলো আসল রূপ। হায় রে ইকবাল! নাসিম ভাই যখন বাহির করে দিয়েছে ইকবালকে, এখন মানুষের কাছে ইকবাল বলে বেড়ায় যে এখন মাত্র নাসিম ভাইয়ের সাথে কথা বলে আসলাম। এই তো 2 থেকে 3 ঘন্টা আগে নাসিম ভাইয়ের সাথে। আরও বলে বেড়ায় যে এই তো কিছুক্ষণ আগে নাসিম ভাই আমাকে ফোন দিল, কোথায় আছি কি করি জিজ্ঞেসা করল। এসব